রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের স্বর্ণ রূপা নাই, বাসস্থান ঘরবাড়ি নাই, সে হলো নিঃস্ব। নবীজি বললেন, না, আমার উম্মতের নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ, রোজা, যাকাত, পাহাড় পরিমাণ সব নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মাজলুমরা চারদিক থেকে তাকে ধরে ফেলবে। কজাফা হাজা, একজনের উপর পাথর ছুঁড়ে মারছে। ও সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে। ও আকালা মালা হাদা, আরেকজনের সম্পদ আত্মসাৎ করছে। ও সাতামা হাদা, আরেকজনকে গালি দিছে। মাজলুমরা গিয়ে চারদিকে দাঁড়ায় রয়েছে। চার অপরাধে বরাদ্দকৃত রিজিক আল্লাহ ছিনিয়ে নেয়। জুলুম, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া। জোরে বলেন। আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। 3 নাম্বার কি খাওয়া? 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধ যে করবে তার জন্য বরাদ্দকৃত রিজিক আল্লাহ উঠায় নেয়। কারণ তুমি তো মানুষের দেখাও, তো আমি তোমার কেন দিব? খাও। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, ইহুদীদের জুলুমের কারণে, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে 3, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, সুদ থেকে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ গ্রহণ করার কারণে 4, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে কি করলাম? হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। তাহলে জুলুমের 1 নাম্বার পরিণতি, জালেম বরাদ্দকৃত রিজিক থেকে বঞ্চিত। 2 নাম্বার, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার রূপ ধারণ করবে। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস, 2447 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة, নবী বলেন জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার রূপ ধারণ করবে। আল্লাহ হেফাজত করেন, আমিন। 3 নাম্বার, যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিম 2613 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ-দুনিয়া, যারা দুনিয়াতে মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। 4 নাম্বার, বলেন অন্যায়ভাবে 1 বিঘত মাটি আত্মসাৎ করলে কিয়ামতের মাঠে 7 তবক জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনি মাত্র 1 বিঘত আরেকজনেরটা মারছেন, আপনার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী 2453 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الارض طبقه يوم القيامه من 7 أرضينا, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত সম্পদ আত্মসাৎ করলো, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। হাজী সাহেবের জমিন আছিল ওই পাশেরটা, এটা হলো কাজী সাহেবের জমিন। মাঝখানে বড় আইল ছিল, এই পরিমাণ মোটা আইল। এই আইল চিকুন হইতে হইতে এরকম হয়ে গেছে। রে ঘটনা এরকম হইলো কেমনে? আমরা ঈশা ছোট করছি এটারে? না, কে? কোদালে করছে। কে করছে? জি, খবর আছে। লাঙ্গলেও করে, কোদালেও করে, খবর আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1978 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাই, যে ব্যক্তি পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। 4 নাম্বার, ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানারুল আরদ, যে জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। আগে খুঁটিটা ছিল এই জায়গায়, খুঁটি হঠাৎ এখানে এসে পড়ছে। ঘটনা কি? আপনার খুঁটি না এখানে ছিল, কয়টা হলো মালিকানা, তো এখানে আসছে কেন? এটা পাওয়ার। এটা কি কতদিন? যতদিন আছে কারবার পাওয়ার শেষ, এখানে চলে আসবে খুঁটি।
এই শোনা না শোনেন, এরই যে পাওয়ারে খুঁটি এখানে গেল, কানে কানে বলে দিবেন আল্লাহর অভিশাপ চলতেছে, তাড়াতাড়ি সরাও খুঁটি, তোমার আমি মহব্বত করি এজন্য আর কাউরে বললাম না বিষয়টা, আল্লাহ কিন্তু তোমার অভিশাপ দিতেছে, তাড়াতাড়ি সরাও। আর এই কাম করো না, এই সুন্দর কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে, সুন্দর কথা, যে এই কাম করো না সমস্যা হবে, কিয়ামতের মাঠে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তো অন্যের জমিন আত্মসাৎ না করা। 5 নাম্বার, বলেন জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের বর্ণনা 2581 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের স্বর্ণ রূপা নাই, বাসস্থান ঘরবাড়ি নাই, সে হলো নিঃস্ব। নবীজি বললেন, না, আমার উম্মতের নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ, রোজা, যাকাত, পাহাড় পরিমাণ সব নিয়ে কিয়ামতের মাঠে যাবে। মাজলুমরা চারদিক থেকে তাকে ধরে ফেলবে। কজাফা হাজা, একজনের উপর পাথর ছুঁড়ে মারছে, ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে, ওয়া আকালা মালা হাদা, আরেকজনের সম্পদ আত্মসাৎ করছে, ওয়া শাতামা হাদা, আরেকজনকে গালি দিছে। মাজলুমরা গিয়ে চারদিকে দাঁড়ায় রয়েছে। এখন আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর জালেম আবার ইবাদত করে নাকি? হ্যাঁ করে। এটা ডিজিটাল জালেম। কিভাবে? ফোনে ফোনে সব কাজ করে। এমনি বলবে যে আমি হলাম দেশপ্রেমিক, আমি মানুষকে ভালোবাসি, কিন্তু এমনি আপনারে পথের কাটা মনে করলে সরাই দিবে আপনারে। হজে গেছে, কাবার সামনে দাঁড়ায় বলতেছে, কিরে জমিনটা পাইছস, প্রজেক্ট ঝামেলা করে নাই তো? স্যার 2-3টা গরিব মানুষ সমস্যা করেছিল, পিঠা পুটা দিয়ে ভাগাই দিবি। আচ্ছা ঠিক আছে রাখি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, সব বুঝাবে কিয়ামতের মাঠে। মসজিদে আপনি ফোনে খোঁজ নিছেন, কি ঘটনাটা হয়েছে, ঘটনা ঘটছে, তো আপনি সবাই জানে আল্লাহর ওলি মানুষ উনি, তো উনি ফোনে ফোনে ঘটনা করায়, তো বলছে জি হয়ে গেছে, আচ্ছা রাখি আমি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, সবগুলা নিয়ে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে যাবেন। মাজলুমরা চারদিক থেকে এসে বলবে, আল্লাহ আমারে গালি দিছিল, আমার রক্তপাত ঘটাইছে, আমার মাল আত্মসাৎ করছে, আল্লাহ আমার জমিন বক্ষণ করছে, ও পাওয়ার দেখায় আমার জমিন আত্মসাৎ করছে, ও ভূমিদস্যু, আমি বিচার চাই। ফায়াতাহাদা মিন হাসানাতি, এই ব্যক্তিকে তার নেক আমল দেওয়া হবে। ওয়াইতাহাদা মিন হাসানাতি, আরেকজনকে নেক আমল। ওয়াইতাহাদা মিন হাসানাতি, আরেকজনকে নেক আমল দেওয়া হবে। নবীজি বলেন, নেক আমল দিতে দিতে তার আমল যখন শেষ হয়ে যাবে, আর কোনো নেক আমল নাই। মাজলুমের সংখ্যা এখনো শেষ হয় নাই, নেক আমল শেষ, মাজলুমের সংখ্যা শেষ হয় নাই। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, মাজলুমদের গুনাহগুলা এনে জালেমকে দিয়ে দাও। গুনাহের পাহাড়ে জালেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নবী বলেন, সে হলো সবচেয়ে নিঃস্ব, সে হলো সবচেয়ে নিঃস্ব। সর্বশেষ পরিণতি, জালেম তার আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়াইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যখন আযাব দেখবে তাদের আযাব লাঘব করা হবে না। এইজন্য আমার সাথে একটা কথা বলেন, বলেন পৃথিবীতে কখনো যদি মাজলুম হয়েও যাই, জালেম হব না। কখনো যদি ঠকে যাই, কাউকে ঠকাবো না। এবার 4টা কথা বলেন, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালিমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। এই 4টি কথা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে